We've been looking at a number of things in Matthew 16 আমরা মথি 16 অধ্যায়ে বেশ কিছু জিনিস দেখছিলাম। in relation to building a new covenant church. নতুন নিয়মের মণ্ডলী নির্মাণ সম্পর্কে। As I said, this is the first time that the word church occurs in the Bible, in the New Testament. যেমনটা আমি বলেছি, এটাই হচ্ছে প্রথম জায়গা যেখানে প্রথমবারের জন্য মণ্ডলী শব্দটাকে ব্যবহার করা হয়েছে বাইবেলের মধ্যে এবং নতুন নিয়মের মধ্যে প্রথমবার। It's a New Testament concept. মণ্ডলী হচ্ছে নতুন নিয়মের একটা There's ধারণা। no church in the Old Testament. পুরাতন নিয়মে কোনো মণ্ডলী ছিল না। It's something that Jesus introduced in the New Covenant. এটা এমন কিছু যেটা প্রভু যিশু আমাদের কাছে প্রকাশ করেছিলেন নতুন নিয়মে। And I find that lots and lots of Christians don't have an understanding of it. এবং আমি দেখি যে অনেক খ্রিস্ট বিশ্বাসীর এই মণ্ডলী সম্পর্কে কোনো ধারণা নেই। Now, that's not surprising because the devil's main aim is to blind us to as much of God's truth as possible. এখন এটাতে অবাক হওয়ার মতো কিছু নেই, কারণ শয়তানের লক্ষ্যই এটা যে সে যতটা পারে যেন মানুষদেরকে সত্য থেকে অন্ধ করে রাখতে পারে। I mean, he'll first of all try to blind us to the forgiveness of sins, which succeeded in blinding millions and billions of people around the world. আর সে সবার প্রথমে এই দিকটাতে মানুষদের অন্ধ রাখার চেষ্টা করে যে পাপের ক্ষমা বলে পাপের ক্ষমার দিকটাতে অন্ধ রাখার চেষ্টা করে যে কিভাবে পাপের ক্ষমা পেতে হয়, আর যেটা সে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে করতে সক্ষম হয়েছে জগতের মধ্যে। If they knew that truth, they would be free, just like সবাই যদি সেই সত্যটাকে জানতো তাহলে সবাই স্বাধীন হয়ে যেত। Jesus said, "You shall know the truth shall set you free from the guilt of sin." ঠিক যেমনটা প্রভু যিশু বলেছিলেন যে তোমরা সেই সত্য জানবে এবং সেই সত্য তোমাদের স্বাধীন করবে, তোমাদের পাপের যে দোষ আছে সেই দোষ থেকে স্বাধীন করবে, দোষারোপ থেকে, Okay, if we অপরাধ বোধ থেকে স্বাধীন করবে। didn't succeed there, that means you somehow broke through and got some light on how your sins can be forgiven. আর যদি শয়তান সেই জায়গায় আপনাকে ভোলাতে পারেনি, তার মানে হচ্ছে আপনি সেটাকে ভেঙে আপনি কিছুটা জ্যোতি পেয়েছেন এবং আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনার পাপ ক্ষমা করা যেতে পারে, পাপ ক্ষমা হতে পারে। Then that's not all the truth there is in the Bible. The Bible আর তাই এটাই সব সত্য নয় যেটা বাইবেলের মধ্যে আছে, আরো অনেক সত্য speaks of আছে। the whole counsel of God. বাইবেল ঈশ্বরের সম্পূর্ণ নিয়ম সম্পর্কে বলে, পরিকল্পনা সম্পর্কে বলে। And you may have got a small segment of that circle. এবং আপনি খুব সম্ভবত সেই গোলটার শুধুমাত্র একটা অংশ পেয়েছেন। And then the devil will seek to blind you to as much as possible. এবং শয়তান আপনাকে যতটা পারে অন্ধ করার চেষ্টা করবে। You break through to an overcoming life. A lot of people think that's it. এবং আপনি যদি সেই শয়তানের সেই জালকে ভেঙে একটা বিজয়ী জীবনে আসতে পারেন, তাহলে আপনি ভাববেন যে ব্যাস সেটাই অনেক মানুষ ভাবে যে এটাই যথেষ্ট। Really got everything there is in the Christian life now. তারা ভাবে যে আমি আমার খ্রিস্টীয় জীবনে যা পাওয়ার ছিল সেই সব কিছু পেয়ে গেছি। I met numerous people who never become a submissive member of any local church. আমি অনেক এরকম মানুষদের সাথে দেখা করেছি যারা কখনো কোনো স্থানীয় মণ্ডলীর কর্তৃত্বের অধীনে থাকতে চায় না। An expression of the body of Christ. স্থানীয় মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহের একটা প্রকাশ। They flit from church to church to church, like visiting Chinese restaurants and Telugu restaurants and different restaurants in search of food. আর মানুষেরা যেরকম বিভিন্ন রেস্টুরেন্টে একটার পর একটা রেস্টুরেন্টে খাবারের জন্য করে, কখনো চাইনিজ রেস্টুরেন্ট, কখনো তেলেগু রেস্টুরেন্ট এবং বিভিন্ন রকম আলাদা রেস্টুরেন্টে যায়, ঠিক সেরকমই তারা এক মণ্ডলী থেকে অন্য মণ্ডলী, আরেক মণ্ডলী থেকে আরেক মণ্ডলী এরকম যেতে থাকে। Now the church is not a restaurant, it's a family. এখন মণ্ডলী কোনো রেস্টুরেন্ট নয়, এটা একটা পরিবার। And many people don't want to accept
the responsibilities in a family. এবং অনেক অনেক মানুষ এরকম আছে যারা পরিবারের সেই দায়িত্বকে গ্রহণ করতে চায় না, দায়িত্ব নিতে চায় না। One of the characteristics of the human race is we like to have privilege without responsibility. আর মানব জাতির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোন রকম দায়িত্ব নিতে চাই না, কিন্তু সুবিধা পেতে চাই। You see that in teenagers, you see that in grown-ups. আপনি যুবক যুবতীদের মধ্যে এটা দেখতে পান এবং আপনি পরিণত প্রাপ্তবয়স্কদের মধ্যেও এটা দেখতে পান। We want all the privileges, all the blessings that God can give us. আপনি সমস্ত সুবিধা চান, আপনি সমস্ত আশীর্বাদ চান, যে আশীর্বাদগুলো ঈশ্বর আপনাকে দিতে পারেন। We don't want to take any responsibility. কিন্তু আমরা কোনো দায়িত্ব নিতে চাই না। Until we see how Jesus lived and then we change, we take up the cross. যতক্ষণ না আমরা সেটা দেখি যে প্রভু যিশু কি করেছিলেন, কি দায়িত্ব নিয়েছিলেন, আর কিভাবে তিনি জীবনযাপন করেছিলেন, সেটাকে যতক্ষণ না আমরা দেখি ততক্ষণ আমরা পরিবর্তন হই না। সেটাকে দেখার পর আমরা পরিবর্তন হই এবং তারপর আমরা ক্রুশকে তুলে নিই। And then we realize that responsibility is a major part of the Christian life. আর তারপর আমরা এটা বুঝতে পারি যে দায়িত্ব নেওয়া হচ্ছে খ্রিস্টীয় জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। And then we shall not flit from church to church. আর যখন আমরা এরকমটা বুঝতে পারি তখন আমরা এক মণ্ডল থেকে আরেক মণ্ডলী, আরেক মণ্ডলী থেকে আরেক মণ্ডলী এরকম ঘুরতে থাকবো না। We shall become a committed part of a local church. আমরা কোনো একটা নির্দিষ্ট স্থানীয় মণ্ডলীর অংশ হিসেবে সমর্পণ করব নিজেদেরকে। But again, like I said, if we don't break through, we'll remain blind. আর আবারও আমি যেমনটা বলেছি যে যদি আমরা শয়তানের জালকে ভেঙে না বেরিয়ে আসি তাহলে আমরা অন্ধই থেকে যাব। It's not something that I can explain to you or convince you about. এটা এমন কিছু নয় যেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো অথবা আপনাদেরকে আপনাদের মনের মধ্যে এটাকে ঢুকিয়ে দিতে পারবো। I think of Paul writing to the Ephesians and he says, I pray that God will give you the spirit of wisdom and revelation and that the eyes of your heart will be enlightened. আর আমি ভাবি যে পৌল কিরকম ইফিসীয় মণ্ডলীদেরকে তিনি বলছেন যে যে প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন যাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়। Now, he didn't say just read my epistle 10 times, read on it, study it, go to the root meanings of the Greek words and you'll understand all this. আর কিন্তু তিনি এরকমটা বলেনি যে আমার পত্রটাকে 10 বার পড়ো, এটার সম্পর্কে ধ্যান করো, এটাকে অধ্যয়ন করতে থাকো, এর গভীর মানেকে বোঝার চেষ্টা করো, গ্রিক ওয়ার্ডের মানে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে। তিনি এরকমটা বলেন। In the way in which people try to understand scripture today. এই সমস্ত কিছু আবর্জনার মতো যেভাবে মানুষেরা আজকের দিনে শাস্ত্র বোঝার চেষ্টা করে। It's good to read scripture 100 times. 100 বার শাস্ত্র পড়া খুব ভালো ব্যাপার, ভালো বিষয়। The Pharisees read it 100 times and still thought that Jesus was the prince of devils. ফরিসীরা 100 বার বেশি সময় তারা শাস্ত্র পড়েছিল, কিন্তু তারপরেও তারা ভেবেছিল যিশু হচ্ছে শয়তানের রাজা, অধিপতি। What did they lack? তাদের কিসের অভাব ছিল? Intelligence? No. তাদের কি বুদ্ধিমত্তার অভাব ছিল? না। Earnest study? No. What they আন্তরিক অধ্যয়নের অভাব ছিল? না। lacked was humility. তাদের যেটার অভাব ছিল সেটা হচ্ছে নম্রতা, which would have given them the revelation of the Holy Spirit. Because God in his great wisdom has hidden these truths from the clever and the intelligent. যদি তারা নম্র হতো তাহলে তারা পবিত্র আত্মার প্রকাশন পেত, কারণ ঈশ্বর তার সমগ্র সত্যকে চালাক চতুর বুদ্ধিমানদের কাছে প্রকাশ করেননি, কিন্তু তিনি সেই সমস্ত বিষয়গুলোকে বুদ্ধিমানদের থেকে লুকিয়ে রেখেছেন। Those are Jesus' words in Matthew 11:25. মথি 11:25 পদে যিশু এরকমটাই বলেছে যে তিনি বিজ্ঞ এবং বুদ্ধিমানদের থেকে এই সমস্ত কিছু লুকিয়ে রেখেছেন। And reveal them to those who have the heart of a babe. এবং সেই সমস্ত মানুষদের কাছে এগুলো প্রকাশ করছেন যাদের শিশুদের হৃদয় আছে, যাদের কাছে they get revelation. যারা প্রকাশ পাবে। So I've seen through the years that the church is a revelation. তাই আমি বছরের পর বছর ধরে এটা দেখেছি, এটা বুঝেছি যে মণ্ডলী হচ্ছে একটা প্রকাশনের মতো। God opened Paul's eyes to see it. ঈশ্বর পৌলের চোখকে খুলে দিয়েছিলেন সেই মণ্ডলীকে দেখার জন্য। That the church was a body. এটা দেখার জন্য তার চোখ খুলে দিয়েছিলেন যে মণ্ডলী হচ্ছে একটা দেহের মতো। I think he got that light on the road to Damascus.
আমার মনে হয় সে যখন সেই দামাস্কার সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে সেই জ্যোতি পেয়েছিল। As he was going down that road and he heard this voice from heaven saying, "Why are you persecuting me?" যখন সে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে স্বর্গ থেকে একটা আওয়াজ শুনল, যে আওয়াজটা তাকে বলছে, "কেন তুমি আমার উপর তাড়না করছো?" Who are you, Lord? আর তিনি বলছেন, "আপনি কে প্রভু?" I'm Jesus, whom you are persecuting. আর তখন সেই জ্যোতিতে আলো থেকে স্বর্গ থেকে সেই আওয়াজ আসছে, আমি যিশু যার উপর তুমি তাড়না করছো। And he began to think he was a clever man. আর সে তখন ভাবতে শুরু করে, সে একজন চালাক মানুষ ছিল। How in the world can I persecute someone who's living in heaven? সে ভাবছিল যে আমি কিভাবে এই জগতের মধ্যে এমন একজনের উপর তাড়না করতে পারি যে স্বর্গে আছে। And there the seed was sown in his mind of the আর তখনই তার মনের মধ্যে সেই বীজ বপন করা great হয়েছিল। truth এই সত্যটা সম্পর্কে, এই সত্যের বীজ স্থাপন করা হয়েছিল। that though the head is in heaven, the body is on the earth. যে যদিও মাথাটা স্বর্গে আছে কিন্তু শরীরটা এই পৃথিবীর মধ্যেই আছে। And when Paul persecuted Christians, he was persecuting the head. আর পৌল যখন খ্রিস্ট বিশ্বাসীদের তাড়না করছিলেন তখন তিনি সেই মাথা, সেই মস্তকে তাড়না করছিলেন। And that whole truth began to open up in his spirit. আর সেই সমগ্র সত্য তার মনের মধ্যে খুলতে শুরু করে পবিত্র আত্মার দ্বারা। And for the rest of his life, he preached on the church as a body of Christ. আর সে তার বাকি সমগ্র জীবন ধরে মণ্ডলীকে খ্রিস্টের দেহ হিসাবেই প্রচার করতো, যে মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ। And wherever he went, he didn't have the passion to save souls. আর সে যেখানেই যেত সে সেখানেই মণ্ডলী তৈরি করার চেষ্টা করত। তার মধ্যে শুধুমাত্র এইরকম আকাঙ্ক্ষা ছিল না যে সে শুধুমাত্র অনেক মানুষদের উদ্ধার করবে। Like today, people have. যেমন অনেক মানুষের আজকের দিনে আছে যে তারা অনেক প্রাণকে রক্ষা করবে। He had a passion to build the church. তার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে সে মণ্ডলীকে গঠন করবে, মণ্ডলী নির্মাণ করবে। Saving souls is like getting a finger and throwing it there and getting a leg and throwing it there, like the anatomy laboratory in medical colleges. আর অনেক প্রাণকে উদ্ধার করা, অনেক মানুষকে উদ্ধার করা, সেটা ঠিক এরকম যে একটা আঙুলকে কাটা, একটা আঙুলকে নেওয়া, সেটাকে কোনো একটা জায়গায় ফেলে দেওয়া, একটা পাকে নেওয়া সেটাকে কোনো একটা জায়গায় ফেলে দেওয়া। এটা ঠিক দেহতত্ত্বের একটা ল্যাবের মতো, যেখানে মেডিকেল কলেজে যেরকম ল্যাব থাকে সেখানে তারা অনেক দেহের অংশকে আলাদা আলাদা ভাবে রাখে, সেরকম। It's not a body. এটা একটা শরীর নয়। But I've seen through the years, unless a person's eyes are open, you can speak to them for years, they'll never understand it. কিন্তু আমি বছরের পর বছর ধরে এটা দেখেছি এবং বুঝেছি যে যতক্ষণ না একজন মানুষের চোখ খোলা হচ্ছে, যতক্ষণ না তার চোখ খুলছে, তাহলে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে যতই বোঝান, বছরের পর ধরে যতই বোঝান, তারা কখনোই সেটা বুঝবে না। I'm not here to judge them, but I know আমি এখানে তাদেরকে বিচার করার জন্য নেই, কিন্তু the reason is a lack of humility. আমি জানি এটার কারণ হচ্ছে তাদের মধ্যে নম্রতা নেই। Anyone who's got humility will get revelation on the whole truth of God. যার মধ্যে নম্রতা আছে সে অবশ্যই ঈশ্বরের সম্পূর্ণ সত্য সম্পর্কে প্রকাশন পাবে। The more you humble yourself, the more God opens your eyes. আপনি নিজেকে যত বেশি নম্র করবেন, ঈশ্বর আপনার চোখকে তত বেশি খুলে দেবেন। Cleverness will never lead you there. আপনার নিজের বুদ্ধিমত্তা, আপনার নিজের চালাকি আপনাকে কখনো সেই জায়গায় নিয়ে যাবে না। Trust in the Lord with all your heart and don't lean upon your own understanding, it says, if you want God to direct all your paths. নিজের সমস্ত চিত্তে সদাপ্রভুর উপর নির্ভর করো এবং নিজের বিবেচনায় নির্ভর করিও না। এরকমটাই বলছে যে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করো না। তখনই তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাহলে তিনি তোমার পথ সকল সরল করবেন। So we've been looking at that. The church that Jesus spoke about in verse 18, and the mark of that church is that the gates of hell, the powers of spiritual darkness, will never be able to triumph over it. আর তাই আমরা এটা দেখছিলাম। আর যে মণ্ডলী সম্পর্কে প্রভু যীশু কথা বলছিলেন মথি তার 16-18 পদে, তিনি সেখানে বলছিলেন যে আমি যে মণ্ডলী গাঁথবো, সেই পাতালের পুরোদ্বার সকল সেই মণ্ডলীর বিপক্ষে প্রবল হবে না। Any church over which the powers of darkness are triumphing, it's not the church of Jesus Christ. এমন কোন মণ্ডলী যে মণ্ডলীর উপর পাতালের পুরোদ্বার সকল সমস্ত অন্ধকার সেই মণ্ডলীর বিপক্ষে প্রবল হচ্ছে, সেটা প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী And নয়। when you see churches today where
divorce is accepted, remarriage is accepted, pastors are remarried and divorced. What is that? That's not আর আপনি যখন এরকম মণ্ডলী দেখেন যেখানে স্ত্রীদের ত্যাগ করা, ডিভোর্স করা, গ্রহণ করা মেনে নেওয়া হয়, পুনর্বিবাহ মেনে নেওয়া হয়, পাস্টররা ডিভোর্স দেয় আবার পুনর্বিবাহ করে, সেটা কিরকম মণ্ডলী? the church of Jesus Christ, that's the church of the devil, সেটা প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী নয়, সেটা শয়তানের মণ্ডলী, which claims to be the church of Jesus Christ, which has completely disregarded the commands of Christ, যেটা প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী বলে নিজেকে দাবি করে, কিন্তু যেটা সম্পূর্ণভাবে প্রভু যীশু খ্রিস্টের আজ্ঞাকে অমান্য করে, আজ্ঞা অনুযায়ী চলে না, and which treats sin lightly. আর যে মণ্ডলী পাপকে হালকাভাবে নেয়। Think that in the 21st century we got more wisdom than Jesus had in the first century about matters like divorce and remarriage. আর ভাবুন, একবিংশ শতাব্দীতে আমাদের কাছে আরো অনেক বেশি জ্ঞান আছে ডিভোর্স এবং পুনর্বিবাহ সম্পর্কে। সেই সময় থেকে যখন প্রভু যিশুর সময়, যখন প্রথম শতকে ডিভোর্স এবং পুনর্বিবাহ ছিল না। Well, that'll always be there. Babylon will continue to be big and great. সেই সময় থেকে এই সমস্ত কিছু আরো বেশি হচ্ছে, আর এরকমটা সব সময় হতেই থাকবে। ব্যাবিলন সব সময় বড় এবং মহান হতেই থাকবে। The Bible says that it's going to end as a great institution which will finally collapse. বাইবেল এরকমটাই বলে যে এটা খুব মহান হতে চলেছে, যেটা সবশেষে ধ্বংস হয়ে যাবে। Jerusalem may not be that big in size, but জেরুসালেম হয়তো আকারে বড় নাও হতে it's পারে, going to be pure in quality. কিন্তু সেটা গুণমানের দিক থেকে একদম পরিষ্কার হবে, সূচি হবে। And that's what we want to spend our life building, because that's the only thing that will remain. It's like আর আমরা সেটাই আমাদের সমগ্র জীবন ধরে নির্মাণ করতে চাই, কারণ সেটাই একমাত্র জিনিস যেটা চিরকাল থেকে যাবে। Noah. ঠিক নোহের মতো, Once he knew that the ark was the only thing that would remain after the flood was gone, যখন সে জানতে পেরেছিল যে সেই জাহাজই একমাত্র জিনিস যেটা সেই বন্যার পরেও থেকে যাবে, he devoted all his attention to building the ark. সে তার সমস্ত ধ্যান সেই জাহাজ নির্মাণের উপর দিয়ে দেয়। He worked to earn his living. There was nobody to support him financially. আর সে তার নিজের জীবনযাপনের জন্য নিজেই উপার্জন করত, তাকে সাপোর্ট করার জন্য কেউ ছিল না আর্থিকভাবে। He worked to earn his living. A great সে তার নিজের রোজগার নিজেই করত। example for Christian workers today. তিনি একটা খুব বড়, খুব মহান একজন উদাহরণ আজকের দিনের খ্রিস্টীয় সেবা কর্মীদের জন্য। And devoted all his time to build the ark. এবং সে তার সমস্ত সময় সেই জাহাজ নির্মাণে দিয়েছিল। It's a great example. এটা সত্যি খুব বড় একটা উদাহরণ। Your job must only be a means of earning a living. আপনি যে চাকরি করেন, যে কাজ করেন, সেটা শুধুমাত্র এই জন্যই হওয়া উচিত যাতে আপনি জীবনযাপন করতে পারেন, আপনারা বেঁচে থাকতে পারেন সুন্দরভাবে। If you want to be like Noah in the last days and devote yourself to building the church, remain. যদি আপনি নোহর মতো হতে চান শেষ দিনে, যে সমস্ত মণ্ডলী তার সমস্ত জীবন মণ্ডলী নির্মাণের জন্য দিয়ে দেবে, আর এটাই একমাত্র জিনিস যেটা চিরকাল থেকে যাবে। Noah didn't just bring a lot of planks together and put it there and a whole lot of nails. নোহ শুধুমাত্র অনেক কাঠ আনেনি এবং অনেক পেরেক এনে সেগুলোকে আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়নি। That's like saving souls. এটা ঠিক প্রাণকে অনেক মানুষকে উদ্ধার He করার মতো। built something. সে কিছু একটা নির্মাণ করেছিল, গঠন করেছিল। He built. সে জাহাজ নির্মাণ করেছিল। What's the use if he had just collected all the planks and the nails and everything else and left it there? এটাতে কি হতো যদি সে সমস্ত কাঠ, সমস্ত পেরেক এবং সমস্ত কিছু যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছুকে একসাথে জড়ো করতো এবং সেগুলোকে সেখানেই ছেড়ে দিত, Like many evangelists do. No, he ঠিক যেমন অনেক সুসমাচার প্রচারকেরা করে। he built an ark. It was কিন্তু না, তিনি জাহাজ নির্মাণ করেছিলেন। built one with another তিনি একটাকে আরেকটার সাথে যুক্ত করেছিলেন, in unity. এক করেছিলেন। That's what Jesus is building today. প্রভু যিশু আজকের দিনে ঠিক সেটাই নির্মাণ করছেন। When he built Adam, he didn't just build a hand and leave it there and a leg and leave it there. He put it together. সে যখন আদমকে সৃষ্টি করেছিল, সে তখন শুধুমাত্র একটা হাত নির্মাণ করে ছেড়ে দেয়নি, একটা পা নির্মাণ করে ছেড়ে দেয়নি, কিন্তু সে সেগুলোকে সব একসাথে যুক্ত করেছিল। And that's what he's doing today as well. এবং তিনি সেটাই আজকেও করে চলেছেন।